হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা এসেছি বেহালা নতুন দলের ঠাকুর দেখতে। তো এখানের থিম হচ্ছে শিবানী ধাম। তোমরা আশা করি জানো যে বেহালার ঠাকুর দেখতে এলে আমাদের লিস্টে প্রথমেই থাকে বেহালা নতুন দল, বেহালা নতুন সংঘ, বেহালা ফ্রেন্ডস, আদর্শপল্লী। তা সেগুলো আমরা একে একে দেখব। তো প্রথমে আমরা চলে এসেছি বেহালা নতুন দলের ঠাকুর দেখতে। প্রথমেই এখানে আমরা যখন ঢুকছি আমরা এই গেটটা দেখতে পাচ্ছি। এই গেটটা দেখলেই বোঝা যায় যে কতটা সুন্দর হতে পারে ভেতরকার দৃশ্যটা। চলো আর দেরি না করে আমরা ঢুকে পড়ি। খুব সুন্দর এখানে আমরা দেখতে পাচ্ছি, খুব সুন্দর করে সাজানো হয়েছে মণ্ডপের ভেতরটা। তো এখানে অনেকেই এসছেন, তো একজনকে জিজ্ঞেস করে নিচ্ছি যে কেমন লাগছে তার। খুবই ভালো দৃশ্য। এখানে আমরা এসেছি এবং এই ধামটা একেবারেই পুরো মন্দিরের মতন লাগছে। এখানে আমরা যেহেতু এসেছি, খুবই অভূতপূর্ব দৃশ্য এবং কারুকার্য যেন মনে হচ্ছে আলোর একটা মূর্ছনা। এখানে যারা আর্টিস্ট, যারা কারুকার্য করেছেন, তাদের হাতে এক অপূর্ব ছোঁয়ায় এক অপূর্ব দৃশ্য তৈরি হয়েছে। সত্যি শিল্পীদের হাতের অভূতপূর্ব ছোঁয়ায় আমাদের এই মণ্ডপসজ্জাটি হয়েছে। অসাধারণ শিল্পকর্ম, অসাধারণ শিল্পীদের নৈপুণ্য, সত্যি তাদের হাতের ছোঁয়ায় মণ্ডপটি অভূতপূর্ব হয়েছে, অনবদ্য। তবে এখনও কিন্তু চমকের অনেক বাকি আছে। এবারে আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি আসল শিবানী ধাম। বেহালা নতুন দলের কাছ থেকে আমরা প্রতি বছরই কিছু না কিছু চমক আশা করি, কিন্তু এবছর এরা এটা করেছে সত্যি অসাধারণ, মানে কিছু বলার নেই। সত্যি এত সুন্দর মণ্ডপসজ্জা, এত সুন্দর। এবার এখান থেকে কিন্তু একটি সুন্দর শিব মূর্তি আমরা দেখতে পাচ্ছি, ধ্যানমগ্ন মহাদেব। আর একবার দেখাই মণ্ডপটা। তবে এতক্ষণ তো মণ্ডপ দেখলাম, এবার প্রতিমাটাও দেখে নিই। এই হচ্ছে আমাদের প্রতিমা বেহালা নতুন দলের। অপূর্ব দৃশ্য। সত্যি মায়ের মুখের দিকে তাকালে আর চোখ সরাতে ইচ্ছা করে না, মনে হয় যতক্ষণ হয় একভাবে তাকিয়ে থাকি। অসাধারণ প্রতিমা, অসাধারণ মণ্ডপসজ্জা।
মণ্ডপটায় ঢুকে সত্যি বলছি আর বেরোতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে আরও কিছুক্ষণ দেখি, আরও ভালো করে দেখি, কিন্তু বেরোতে তো হবেই, কারণ এখন তো আরও অনেক জায়গায় আমাদেরকে যেতে হবে। এরপর আমরা যাব আদর্শপল্লী। ওকে ফ্রেন্ডস, তো আজকে এখানেই আমরা নতুন দলটা, এরপর আমরা যখন বেরোচ্ছি তাহলে এখানেই ব্লগটা শেষ করছি।